জাতীয় নির্বাচন সামনে রেখে পটুয়াখালী ৪ আসনে শুরু হয়েছে জমজমাট প্রচার। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শহর থেকে গ্রামে চলছে সভা ও সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। কুয়াকাটা কলাপাড়ার প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে পটুয়াখালী ৪ আসন। এখানে রয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা, পায়রা বন্দর, কয়লা ভিত্তিক ৩টি বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন ও শেরেবাংলা নৌঘাটি। ১৯৭৯ থেকে এ আসনে ১২টি নির্বাচনের ৮টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। তবে এখন শক্ত ভিত তৈরি করেছে বিএনপি। এ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জামাতে ইসলামীর প্রার্থী আব্দুল কাইয়ুম। এছাড়াও ভোটের মাঠে আরও আছেন খেলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন আহমেদ ও গণ অধিকারের রবিউল হাসান। নির্যাতন, জেল খেটেছি এবং নেতাকর্মীরা যেভাবে দীর্ঘ ১৫টি বছর ঐক্যবদ্ধ থেকে দলকে সংগঠিত করেছে, আমি মনে করি এই অঞ্চলে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন যদি ইনশাল্লাহ অনুষ্ঠিত হয়, অবশ্যই বিএনপি জাতীয়তাবাদী দল এই আসনে জয়লাভ করবে। আমি সার্বক্ষণিকভাবে এলাকায় থাকি এবং মানুষের বিপদ আপদে সবসময় তাদের পাশে থেকেছি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। এই কারণে মানুষের জন্য যতটুকু করতে পেরেছি, আমার ধারণা এই এলাকার মানুষ আমার প্রতি একটা দুর্বলতা আছে অথবা তাদের সমর্থন আমার দিকে আছে। ভোটাররা বলছেন পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন তারা। যারা উন্নয়নের কাজ করবে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করবে এবং প্রত্যেকটা মানুষের পাশেই দাঁড়াবে, যে সন্ত্রাস বাংলাদেশটাকে ভালো চোখে দেখবে, সন্ত্রাস মুক্ত করবে। আমি যাকে সৎ মনে করি তাকেই ভোট দিব। কলাপাড়াতে আপনার কুয়াকাটা রয়েছে, পায়রাপোর্ট রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই উন্নয়নের জন্য আমি মনে করি ABM মোশাররফের বিকল্প না। আমরা সৎ, যোগ্য এবং ভালো মানুষকে ভোট দিতে চাই। ঢাকা থাকে না, এই এলাকায় থাকে, তাদের কাছে আমরা বিপদে আপদে সবসময় তারা যাকে পাবো তাকেই আমরা ভোট দেবো। পটুয়াখালী ৪ আসনে মোট ভোটার ২,৯০,১২৬ জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।